আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য যত প্রকার চেষ্টা করতে হয় আমরা কিন্তু করি। তবে এই চেষ্টা চালাতে গিয়ে আপনাদের চ্যানেলের এমন সর্বনাশ আপনারা করে ফেলেন যে সর্বনাশের কোনো সমাধান থাকে না। কারণ দেখুন, একটি ছোট বাচ্চা কিন্তু ভালো মন্দ কিছু বোঝে না, তাকে ভালো মন্দ বোঝানোর জন্য তার বাবা মা থাকে। ঠিক একটি নতুন ইউটিউবারও কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুললে ভালো মন্দ কি সেটা বোঝে না, সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের মতো কিছু টেক ইউটিউবার আছে। একটি বোন আমাদের ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ভাইয়া, আমি একটি চ্যানেল নিয়ে কাজ করছি। একটি টেক ইউটিউবার একটা ভিডিও আপলোড করেছিল, সেই ভিডিওতে সে বলেছিল যে আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করেন সেই চ্যানেলটার জিমেল বাদ দিয়ে নতুন একটা জিমেল আপনি ক্রিয়েট করবেন। সেই জিমেল দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অন্যের ভিডিও ওপেন করে সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার চ্যানেল লিঙ্ক দিয়ে আসবেন। এইভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবেন। এমন টিপস আমাদের মতো একটি টেক ইউটিউবার দিয়েছিল। তারপরে সে আমাকে বলেছে যে ভাই, আমি সেই কাজগুলো করার পরে আমার আগে ভিউজ আসতো 50, 100 কি 200 ভিউজ আসতো। সেই কাজগুলো করার কারণে বর্তমান সময়ে আমার ভিউজের সংখ্যা 1টা 2টা 3টা করে আসছে। আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়ে গেছে যে আমি কীভাবে চ্যানেলটা গ্রো করাবো বুঝতে পারতেছি না। আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য সময় সময় এমন কিছু ভুল করে বসেন যে ভুলগুলো সমাধান করার কিন্তু কোনো পথ থাকে না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে আসলে কী ভুল কী সঠিক। কারণ আমরা যদি আপনাদের সঠিক না শিখাই তাহলে আপনাদের শেখানোর মতো কিন্তু কেউ থাকবে না। তাই আপনারা কমেন্টস করেন, সেই কমেন্টসের উত্তর বা রিপ্লাই ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করি। আপনি চাইলে আপনার যে কোনো টাইপের প্রশ্ন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে করে যেতে পারেন, অথবা আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মতামত বা আপনার প্রশ্নটা করে যেতে পারেন, কিংবা আপনার কমেন্টসের উপরে ভিত্তি করে যদি আমাদের ভিডিও বানাতে হয় তাহলে আমরা কিন্তু বানিয়ে আমাদের চ্যানেলে আপলোড করবো। ওকে বন্ধুরা, স্ক্রিনে আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যে কমেন্টসটা করা হয়েছিল, কমেন্টসটা এইরকম। মনে করুন আমাদের যে মেন চ্যানেল সেই চ্যানেলটা বাদে আমরা অন্য একটা মোবাইল থেকে অন্য একটা জিমেল খুলবো। খোলার পরে আমাদের চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে মনে করুন ইউটিউবে আসলাম, আসার পরে যে কোনো একটা ভিডিও ওপেন করে নিব। ভিডিও ওপেন করে নেওয়ার পরে আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনটা ওপেন করব। কমেন্ট সেকশনটা ওপেন করার পরে এখান থেকে আমাদের চ্যানেলের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেব। সে যেভাবে বলছে আমরা সেভাবে কাজটা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। যদি পেস্ট করে দেই সেক্ষেত্রে কিন্তু এই যে লিঙ্কটা আমরা পেস্ট করলাম, এই লিঙ্কটা কিন্তু কেউ দেখতে পাবে না। এটা কিন্তু স্প্যামিংয়ের আন্ডারে এই লিঙ্কটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ইউটিউব এটাকে ডিটেক্ট করবে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে। আপনি যদি ইউটিউবের গাইডলাইনের বাইরে কোনো কাজ করেন তাহলে কি আপনি কোনো ভালো ফলাফল পাবেন? আমি কিন্তু ভিডিও শুরুতে একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি। ছোটো বাচ্চারা কিন্তু ভালো মন্দ কিছু বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য কিন্তু তাদের বাবা মা থাকে। একজন নতুন ইউটিউবারকে বোঝানোর জন্য কিন্তু তেমন কেউ থাকে না। সেক্ষেত্রে আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা কিন্তু ভুল তথ্য দেয়। আপনাদের যদি ভুল শিখে তাহলে আপনারা তো ভুল পথে যাবেন। এখানে দেখুন আমি কমেন্টসটা করলাম। কমেন্টসটা করার পরে এই ভিডিওটা আমরা আবার ওপেন করছি। ওপেন করার পরে কমেন্ট সেকশনটা যদি ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কিন্তু এখনও শো হচ্ছে, কিন্তু আপনার কেউ এই ভিডিওতে এই লিঙ্কটা দেখতে পাবেন না। এই লিঙ্কটা অটোমেটিকলি কিন্তু ইউটিউব রিমুভ করে দিবে। কেন রিমুভ করে দিবে, এমনকি এভাবে লিঙ্ক শেয়ার করলে আপনাদের চ্যানেলের কী ক্ষতি হতে পারে তেমনই একটি পলিসি আপনাদেরকে দেখাবো। আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করে দেব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলেই হবে। এখানে গুগল হেল্প নামে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অফিসিয়াল পেজগুলো আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও সার্চ বার, আপনি এখানে সার্চ করবেন স্প্যাম কমেন্টস। এখান থেকে জাস্ট আমি SPAM স্প্যাম এতটুকুই লিখলাম। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্প্যাম লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু স্প্যাম কমেন্টস নামে একটি অপশন চলে আসছে। এখান থেকে স্প্যাম প্রতারণামূলক কার্যক্রম ও স্ক্যাম, এইটা জাস্ট আমরা ওপেন করে নেব। এই স্প্যাম পলিসিতে আপনি কিন্তু কমেন্টস স্প্যাম পলিসিটাও পাবেন। একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও স্প্যাম। এই যে ভিডিও স্প্যাম, ভিডিও আপনি কিভাবে বানালে স্প্যাম হতে পারে। এরপর এখান থেকে বিভ্রান্তমূলক মেটাডাটা থাম্বনেল, তারপরে স্ক্যাম, তারপরে প্রতারণামূলক স্ক্যাম। এরপর দেখুন কাঙ্ক্ষিত আমরা যেটা খুঁজছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কমেন্টসের মাধ্যমে স্প্যাম সরানো। এই পলিসিটা আপনি যদি রিড করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে একটা কমেন্টস কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ক্ষতিকর। এখানে দেখতে পাচ্ছেন এমন টেন্ট যার একমাত্র উদ্দেশ্য হলো দর্শকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা, ভুল তথ্য দিয়ে ইউটিউব ব্যবহারকারীদের নিরুৎসাহিত করা অথবা উপরে উল্লেখ করা যে কোনো নিষিদ্ধ কার্যকলাপ করা। উপরে নিষিদ্ধ, এখানে উপরের কথা বলেছে। আমরা একটু উপরের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু ইউটিউব আমাদের জন্য কিছু বলে দিয়েছে যে স্প্যাম আসলে কী বা কী করলে স্প্যামিং হয়। ইউটিউব কমিউনিটিকে শোষণ করার উদ্দেশ্যই স্প্যাম, অর্থাৎ ইউটিউব কমিউনিটিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন এমন কিছু কাজ যদি করেন সেটাই কিন্তু স্প্যাম। স্প্যাম বা স্ক্যাম বা অন্যান্য প্রতারণামূলক কার্যক্রম করার অনুমতি দেওয়া হয় না। এছাড়াও মূলত ইউটিউব থেকে অন্য সাইটে দর্শকদের কৌশলে রিডাইরেক্ট করার জন্য তৈরি কন্টেন্ট দেখানোর অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ আপনি একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওর নিচে আপনি এমন একটা লিঙ্ক দিয়েছেন যে লিঙ্কের কারণে অন্য কোনো সাইটে দর্শকরা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে।
এর অনুমতি কিন্তু ইউটিউব দেয় না। এমন কোনো লিঙ্ক আপনি কিন্তু কমেন্টস করতে পারবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এই নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্ট খুঁজে পেলে সে সম্পর্কে অভিযোগ করুন, অর্থাৎ রিপোর্ট করার কথা বলছে। আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বারবার একই কমেন্ট পোস্ট করা। আপনি ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতেই আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করছেন, অথবা আপনি একই কমেন্ট শেয়ার করছেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আপনার ভিডিওটা খুব ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনার ভিডিও খুব ভালো লাগে, আল্লাহর নামে 1000 লাইক কমপ্লিট করে দিন, দেখি আল্লাহকে কে কতজন ভালোবাসেন, লাইক করুন। এই একই কমেন্টস আপনারা কিন্তু অনেকেই প্রত্যেকটা ভিডিওতেই করেন। তেমনটা এখানে বলা হচ্ছে বারবার একই কমেন্ট পোস্ট করা। আপনি ইউটিউবের কোনো ভিডিওতে যদি বারবার একই কমেন্ট পোস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা স্প্যামিংয়ের আন্ডারে ধরা হতে পারে। এখানে দেখুন কি বলছে, একই ধরনের উদ্দেশ্যহীন অথবা একই কন্টেন্টে বারবার প্রচুর পরিমাণে পোস্ট করা। বুঝতে পারছেন? এরপরে যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউআরএল কখন সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আপনার চ্যানেলের ইউআরএল আপনি কখন সেন্ড করতে পারবেন। এই নীতি ভিডিওর বিবরণ, কমেন্টস, লাইভ স্ট্রিমিং সহ যে কোনো ইউটিউব প্রোডাক্ট অথবা ফিচারের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি ইউটিউবের সাথে সংযুক্ত কোনো প্রোডাক্ট কিংবা আপনার চ্যানেলের কিছু ফিচার, সেগুলো সম্পর্কে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা আপনার ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কিন্তু লিঙ্ক পেস্ট করতে পারবেন। এরপরে বন্ধুরা একটু নিচের দিকে যদি আসেন, অর্থাৎ আপনি যদি এখানে কমেন্ট স্প্যাম সম্পর্কে ইন ডিটেলস জানতে চান তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কমেন্টসের মাধ্যমে সরানো স্প্যাম। এখানে এরোর উপরে যদি ক্লিক করে দেন, এই যে এরো অপশন, এর উপরে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণটা আপনি বুঝতে পারতেছেন। এই যে দেখেন এখানে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু লেখা আছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা যে ভুলগুলা করতেছেন একটা নতুন চ্যানেলে, এই ভুলগুলা কিন্তু কখনো করা যাবে না ভাই। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন নিম্নলিখিত ধরনের কমেন্টস ইউটিউবে দেখানোর অনুমতি দেওয়া হয় না। মনে রাখবেন এই তালিকাতে সব কিছু উল্লেখ করা হয়নি। এখানে যে তালিকাটা দিয়েছে তালিকাটা কিন্তু সম্পূর্ণ তালিকা না। এখানে দেখতে পাচ্ছেন সমীক্ষা বা প্রচারণমূলক উপহার বিতরণ সম্পর্কিত কমেন্টস বা যে কোনো পিরামিড স্কিমের প্রচার করা, অর্থাৎ প্রচারমূলক কোনো কমেন্টস করা। অর্থাৎ আপনি ইউটিউবের কোনো একটা ভিডিওতে আপনার নিজের সম্পর্কে অ্যাডভাইস দিচ্ছেন, কিংবা আপনার কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করার কথা বলছেন, কিংবা আপনার নিজের সম্পর্কে আপনি জাস্ট এখানে প্রচারমূলক কোনো কথা বলছেন, মানে আপনি নিজেকে নিজে ক্যানভাস করতেছেন যে দর্শক যেন আপনার চ্যানেলে যায়, আপনার ভিডিওগুলো দেখে, কিংবা আপনার কোনো ওয়েবসাইট ভিজিট করে, কিংবা আপনার ফেসবুক প্রোফাইলে যায়, এমন কোনো কমেন্টস আপনি অন্যের ভিডিওতে করছেন। এমন যদি কমেন্টস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু স্প্যাম করছেন আপনি। অবশ্যই এর খেসারত কিন্তু আপনাকে একটা দিন দিতে হবে। আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব কোনোটাই কিন্তু ঠিকমতো পারবে না। এরপর দেখুন কমেন্টে যদি ক্লিক পিছু পেমেন্ট এর রেফার লিঙ্ক থাকে, কোনো একটা অ্যাপ্লিকেশনে আপনি রেফার করতেছেন, সেই রেফার লিঙ্ক যদি দিয়ে রাখেন আর আপনি যদি বলেন এই লিঙ্কে ক্লিক করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি $100 পেয়ে যাবেন কিংবা $2 পেয়ে যাবেন, সেখান থেকে আপনিও নিজে পাচ্ছেন, অন্যও পাচ্ছে, এমন কোনো লিঙ্ক যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি স্প্যামিং রান্নারে পড়ে যাবেন। তারপরে দেখুন যেসব কন্টেন্টে সম্পূর্ণ ভিডিও কন্টেন্ট দেখানোর মিথ্যা দাবি করা হয়, এই ধরনের কমেন্টসগুলি হতে পারে সিনেমা, টিভি শো, কনসার্ট, এই সমস্ত ভিডিওতে এমন কিছু কমেন্টস করেছেন যে এই ভিডিওটা ভুয়া, আপনি এইটা বলছেন, এই ধরনের কমেন্টস যদি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা স্প্যামিংয়ের আন্ডারে পড়বে। এরপরে কিন্তু এখানে অনেক ধরনের কমেন্টস আছে, আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো বলছি। এখানে দেখেন আপনার চ্যানেল লিঙ্ক সহ একই কমেন্টস বারবার পোস্ট করা। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি যেটা নিয়ে আলোচনা করছি, আপনার চ্যানেলের লিঙ্ক সহ একই কমেন্টস বারবার করা। তারপর একটা উপরের দিকে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এমন কমেন্টস যেখানে কোনো নকল স্টোরেজের লিঙ্ক দেওয়া হয়। সো এখান থেকে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি যদি লিঙ্ক শেয়ার করেন এটা কোনোভাবেই কিন্তু শেয়ার করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনি স্প্যামিং করে ফেললেন। এখন সবথেকে বড় বিষয় আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য আপনাদের কী করতে হবে। অনেকেই অনেক ধরনের টিপস দেয়, অনেকেই অনেক ধরনের কথা বলে, আমি আপনাদের কিচ্ছু করতে বলবো না। আমি আপনাদের শুধুমাত্র বলবো আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেন এবং রেগুলার ইউটিউবে কাজ করেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব দ্রুত সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবেন। ঠিক যেমন একটি ছোটো বাচ্চা শুরুতে কিন্তু হাঁটতে চলতে পারে না, তাকে কিন্তু ধরে ধরে হাঁটানো চালানো হয়। আপনাদের কিন্তু ইউটিউবে একটি নতুন চ্যানেল খোলার পরে কোনটা সঠিক কোনটা ভুল, কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে হবে এবং সঠিক ভিডিওগুলো খুঁজে সঠিক টিপস কিন্তু আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। এমন কিছু টিপস কিংবা এমন কিছু কাজ যদি কোনো টেক ইউটিউবার আপনাদেরকে বলে যে এগুলো আপনারা করুন, আপনার চ্যানেলে 7 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, 15 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, এগুলো ভুয়া ভাই। আপনি কোনো সময় একটা নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 7 দিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন না। সব থেকে মানুষ ধরা খায় কিসে জানেন? এই যে ইউটিউবে আপনি ভিডিও দেখবেন 7 দিনের চ্যালেঞ্জ, 7 দিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, 7 দিনে ভিডিও ভাইরাল করলাম, 1 মাসের চ্যালেঞ্জ, 90 দিনের চ্যালেঞ্জ, এই সমস্ত চ্যানেলস ভুয়া। 7 দিনের চ্যালেঞ্জ যারা দিচ্ছে তারা দেখবেন ভিডিওর মধ্যে বলছে আগে থেকে আপনি 20-30টা ভিডিও রেডি করুন, অর্থাৎ আপনি চ্যানেল খোলার আগে 3 মাস কাজ করুন তারপরে আপনি চ্যানেল খুলুন। কেমনে সম্ভব ভাই?
সম্ভব না। কিন্তু আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও কিন্তু একটা সময় নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, কিন্তু সব কিছু পার করে এতদূর পর্যন্ত কিন্তু আসছি। অভিজ্ঞতা একটু হলেও কিন্তু আপনার থেকে বেশি আছে। তাই আমি আপনাকে অনুরোধ করবো, অবশ্যই কোনো দিকে না তাকিয়ে ইউটিউবের ভালো মন্দ বিচার বিবেচনা আপনার ভিতরে সেই বুদ্ধিটা কিন্তু আছে, সে জ্ঞানটুকু কিন্তু আপনার ভিতরে আছে। আমি আপনাকে বলবো অবশ্যই আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেবেন এবং রেগুলার আপনি কাজ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে, আমি আপনাকে কোনো লিমিট দেবো না যে এতদিনের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব অবশ্যই বাড়াতে পারবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয়। কন্টেন্টটি যদি দর্শকদের পছন্দ না হয়, তাহলে দর্শক আপনাকে সাবস্ক্রাইব কী করে করবে বলেন? কোনোভাবেই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে চাইবে না। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।